নমস্কার। সবচেয়ে যে বড় প্রশ্নটি গোটা বাংলাদেশ জুড়ে আলোচিত হচ্ছে যে সত্যি কি শেখ হাসিনা বিদায়ের পরে বা চলে যাওয়ার পরে বা সরানোর পরে বাংলাদেশ কি সঠিক বা ভালো জায়গায় রয়েছে? এই প্রশ্ন কিন্তু মানুষ এখন প্রশ্ন করছে যে আমরা আগে ভালো ছিলাম না বর্তমানে ভালো রয়েছি, কোনটা ঠিক? যে একটা পরিবর্তন আসে ভালোকে সংকেত দিয়ে, সেটা কি মানুষ পাচ্ছে? জননেত্রী শেখ হাসিনার রবিবারের একটি কনফারেন্সে অংশ নিয়ে তিনি যে বক্তব্য বলেছেন, ছাত্রদের উদ্দেশ্য করে বলেছেন, আমাকে সরিয়ে আপনাদের কি সত্যি লাভ হলো? এই প্রশ্নটি তিনি রেখেছেন। নমস্কার দর্শক, আমি প্রতাপ গিরি, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। প্রিয় দর্শক, সকলে শ্রদ্ধা এবং প্রণাম নেবেন। জননেত্রী শেখ হাসিনা রবিবার রাতে একটি সেমিনারে অংশগ্রহণ করেন। সেখানে বিদেশে অবস্থানরত সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সম্মেলন এবং দেশীয় নেতাকর্মীরা যোগ দিয়েছিলেন। সেখানে তিনি যে বক্তব্য রাখেন যে আমাকে সরিয়ে দিয়ে ছাত্রদের কি লাভ হলো, দেশবাসীর কি লাভ হলো, যে বাংলাদেশ প্রগতির দিক থেকে উন্নততর বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছিল তাকে আজকে স্টেপ ডাউন করে সম্পূর্ণভাবে একটা অরাজকতার দিকে নিয়ে গিয়ে আপনাদের কি লাভ হলো? সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, রিক্সা চালক, শিল্প কারখানা চালক, কৃষক, সবার কথা কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে তাদের কোনো লাভ হলো? সে আওয়ামী লীগের শাসনকালে একজন রিক্সা চালক সারাদিনে যে অর্থ উপার্জন করত তাতে তার দুবেলায় চলে যেত। আজকে তাকে একবেলার অর্থ জোগাড় করতেই তার হিমশিম খেতে হচ্ছে। সে দুবেলা অর্থ উপার্জন দুবেলা অর্থ উপার্জন করার পরে, দুবেলা কর্মসংস্থানের পরে তার কাছে সঞ্চিত করার জন্য কিছু অর্থ থাকতো। এখন সেই পরিস্থিতি নেই। কত কলকারখানা বন্ধ হয়েছে, কত কলকারখানাতে আগুন দেওয়া হয়েছে, সরকারের সম্পত্তিকে বিনষ্ট করা হয়েছে, এর দায় কার? তিনি যে প্রশ্নটা করেছেন দেশের জনগণের সামনে, এটা যথেষ্ট ইঙ্গিতবহ এবং তাৎপর্যপূর্ণ। মানুষও বুঝতে শিখেছে আমরা ভালো ছিলাম, এখন কি ভালো আছি? এই দুটো প্রশ্ন কিন্তু খুব বড় ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে গেছে। সেখানে কোন জায়গায় নিয়ে যাচ্ছে? তিনি যে বিষয়গুলো বলেছেন, কৃষক সার পাচ্ছে না, ছাত্ররা সঠিক সময়ে বই খাতা পাচ্ছে না, শিক্ষা ব্যবস্থায় অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে, সমাজ জীবনে অরাজকতা তৈরি হয়েছে, শান্তি শৃঙ্খলা চূড়ান্ত অবনতি রয়েছে। এই প্রসেসগুলো চলতে গিয়ে দেশ আজকের অর্থনৈতিকে অন্ধকারে ডুবে গেছে। এই অবৈধ ইউনিট সরকারের পক্ষে দেশ সামলাতে পারা মুশকিল। কিন্তু যে ভালো, যে সুখের বা যে ভালোর একটা উদাহরণ পেশ করে বলা হয়েছিল যে বাংলাদেশবাসী এই জননেত্রীকে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে ভালো থাকবে, আপনাদের মঙ্গল হবে, বাংলাদেশ আরও প্রগতি করবে, যে আশা দেওয়া হয়েছিল সে আশাকে এই সরকার পূরণ করতে পেরেছে না। এই সরকারের মূল যে পরিকাঠামো এটাও অনৈতিক। এই রকম কোনো ধান্দাবাজি সরকার গোটা ভারতবর্ষে এসছে কিনা জানা নেই। ধান্দাবাজি সরকার, অবৈধভাবে নিয়োগ হয়েছে সরকার। এ সরকারের কোনো নীতি, কোনো নৈতিকতা, কোনো কিছুই নেই। এরা দেশবাসীকে এক গভীর অর্থনৈতিক নিস্তব্ধতার দিকে নিয়ে যাচ্ছে, অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে। দেশের কোনো সেক্টর সঠিকভাবে নেই। আবার আওয়ামী লীগের হঠাৎ ফেব্রুয়ারি মাস জুড়ে যে রাজনৈতিক কর্মসূচি ডাক দেওয়া হয়েছে এটা কিন্তু যথেষ্ট ইঙ্গিতবহ। কেন তিনি এটা করলেন, কেন তিনি এটা বললেন, কেন হঠাৎ করে আওয়ামী লীগ এত সক্রিয় হলো, ছাত্রলীগ এত সক্রিয় হলো? তাদের যেভাবে লিফলেট বিলি হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে, কয়েক কোটি মানুষের কাছে তারা লিফলেট প্রচার করেছে, বিলি করে দিয়েছে। এটা সম্ভব হলো কিভাবে? অবশ্যই বিদেশের একটা প্রচ্ছন্ন কিন্তু সমর্থন এখানে রয়েছে। পশ্চিমা বিশ্ব তথা ভারতবর্ষের প্রচ্ছন্ন কিন্তু সমর্থন রয়েছে। যেভাবে হোক বাংলাদেশে সুস্থিত গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, না হলে এই বাংলাদেশকে ক্রম অবনতির জায়গা থেকে কখনোই টেনে তোলা যাবে না। তাই বিশ্ব নেতারা ঐক্যবদ্ধ হয়ে সাপোর্ট দিয়ে আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠার কাজে নেমে পড়েছেন, কিন্তু সেটা অনৈতিক পথে নয়, গণতান্ত্রিক পথে। মানুষ এই যে 7 মাসের উপর যে উপলব্ধি নতুন সরকারের কাছ থেকে পেয়েছে, নতুন যে
ব্যাখ্যা পেয়েছে, নতুন যে শাসনতন্ত্র উপহার পেয়েছে, মানুষের জীবন অষ্টাগত, তৃতি বিরক্ত, মানুষ এখান থেকে মুক্তি চাইছে। তাই তো মানুষ বলছে আর নয়, আবার ফিরুক হাসিনা সরকার, আবার বাংলাদেশে শান্তি ফিরবে, বাংলাদেশে সর্বধর্ম সমন্বয়ের একটা বাতাবরণ তৈরি হবে। কেউ যেন মনে না করে আমি বাংলাদেশের নাগরিক নই, বাংলাদেশে আমার ছেড়ে চলে যাওয়া উচিত, এমনটা যেন না মনে করে। সবাই সহাবস্থানের মাধ্যমে নতুন স্বপ্নের বাংলাদেশ রূপায়ণ করতে হবে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। বিশ্বের নাগরিকরা, তাবর যে দেশের নাগরিকরা কিন্তু এটাই চাইছে, এটাই আগামী দিনে ঘটবে। তাই আওয়ামী লীগের এই হঠাৎ ঘুমন্ত অবস্থা থেকে জেগে ওঠা, রাজনৈতিকভাবে জেগে ওঠা সকল আওয়ামী লীগ বিরোধী তথা এই সরকারকে যথেষ্ট মাথা ব্যথার কারণ। যে বিএনপি স্বপ্ন দেখছিল আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে ক্ষমতায় বসে যাবে, তারা নির্বাচনের জন্য চাপ দিচ্ছে ইউনিট সরকারকে, জামাত চাপ দিচ্ছে না প্রয়োজনীয় সংস্কার করার পরে তারপরে নির্বাচন হবে। তাদেরই মধ্যে দ্বিখণ্ডিত ক্ষমতা গ্রহণকে কেন্দ্র করে, ক্ষমতাকে কেন্দ্র করে তাদের মধ্যে যে দ্বন্দ্ব, এটা মানুষের সামনে এসছে। এবং মানুষের জীবনে যে শান্তি শৃঙ্খলা, যে শিষ্টাচার থাকা উচিত, সেটা কিন্তু নেই বর্তমান বাংলাদেশে। এক প্রকার স্বেচ্ছাচারী, যে ক্ষমতা পাচ্ছে যেমন বল প্রয়োগ করছে, রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে আওয়ামী লীগ তথা সংখ্যালঘু সম্প্রদায়ের সকল মানুষের অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তকে সফল হতে হচ্ছে না। মানুষ কিন্তু তার প্রতিবাদের ভাষা রেখেছে, মানুষই জেগে উঠেছে, মানুষই র্যালি করবে, আর মানুষই আগামী দিনে এই সরকারকে উৎখাত করবে এবং নতুন এক তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই সরকারের নিরসন হবে, এই সরকারের অবসান ঘটবে। যেখানে এই সমন্বয়ক, এই তত্ত্বাবধায়ক, এই উপদেষ্টারা, এরা সবাই পালিয়ে যেতে বাধ্য হবে শাসন ক্ষমতা ছেড়ে। কারণ এদের দেশ চালানোর কোনো দক্ষতা নেই। ইউনিস সাহেবের কোনো দক্ষতা আমরা দেখতে পাইনি কোনো সেক্টরে, যে বাংলাদেশের জন্য তিনি ভালো কিছু ইঙ্গিতবহ কাজ করেছেন, বাংলাদেশের জন্য তিনি খারাপ দিনগুলিকে ডেকে নিয়ে এসছেন, বাংলাদেশের জন্য তিনি অপ্রিয় হয়ে উঠেছেন। মানুষ চাইছে এই সরকার নিপাত যাক, গঠিত হোক নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার, শেখ বঙ্গবন্ধু কন্যা মুজিবুর রহমানের কন্যার হাত ধরে, তার মাধ্যমে দেশে প্রকৃত শান্তি, প্রকৃত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এভাবেই আগামী দিনে বাংলাদেশ নতুন বাংলাদেশে পরিণত হবে, এটাই কিন্তু যথেষ্ট ইঙ্গিতবহ। আজকের প্রতিবেদন দর্শক এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।